একজন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমার একটা কথা জানার ছিল। আচ্ছা, মামলা যদি এক জেলা থেকে অন্য জেলায় হয়, ধরুন বগুড়া থেকে ঢাকায় হয়, তাহলে কি আসামিকে ধরতে পারবে পুলিশ? ধরুন আসামি পলাতক, এমন অবস্থায় কিভাবে ধরবে, নাকি পলাতকই থেকে যাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে মামলা বগুড়ায় হয়েছে কিন্তু আসামি ঢাকায় পলাতক অবস্থায় ঢাকায় থাকে, যেটাকে আমরা পলাতক অবস্থা বলি। এই ক্ষেত্রে বগুড়ার মামলায় আসামি কিভাবে পুলিশ ধরবে? দেখুন, একটা মামলা বগুড়ায় হোক বা যে প্রান্তে হোক, বাংলাদেশের যে প্রান্তে কোনো মামলা হোক, যদি সেই মামলাটা এফআইআর হয় অথবা কোনো মামলায়, কোনো শেয়ার মামলাতে যদি কোনো আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হয় এবং আসামি যদি আদালতে হাজির হয়ে জামিন না নিয়ে থাকে, সেক্ষেত্রে মামলা বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু থাকলে অথবা এফআইআর ভুক্ত কোনো মামলা হলে, এফআইআর ভুক্ত আসামি হলে, সেই আসামিকে ওই নির্দিষ্ট জেলার পুলিশ তাকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে তাকে অ্যারেস্ট করতে পারবে। আপনি যে জেলাতে আছেন সেই জেলাতে সেই জেলার পুলিশের সাহায্য নিয়ে, সেই জেলার থানার সাহায্য নিয়ে তারা এসে আপনাকে ধরতে পারবে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সে পলাতক হিসেবে থেকে যাবে কিনা, এই কথাটা সত্য নয়। আপনি পলাতক হিসেবে থাকবেন না, আপনাকে তারা অবশ্যই ধরে ফেলতে পারবে। যদি আপনাকে তারা ট্রেস করতে পারে অথবা আপনার ঠিকানা তারা পেয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে ধরতে পারবে। তবে যদি আপনাকে না ধরতে পারে, সেই ক্ষেত্রে আপনি পলাতক হিসেবেই থাকবেন এবং আপনাকে যদি তারা একটা নির্দিষ্ট সময় পরেও বা মামলা প্রায় শেষের দিকেও শেষ হওয়া পর্যন্ত যদি আপনাকে তারা ধরতে না পারে, তাহলে আপনার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে আপনার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম চলমান থাকবে এবং আপনার বিরুদ্ধে সেই মামলাতে সাজাও হতে পারে। ধন্যবাদ।